আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পেজ দেশি বিদেশি কুইজিনে। প্রথমেই আপনারা দেখলেন আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করতে চলে এসেছি। অনেক দিন যাবৎ আমার হাজব্যান্ড বলছিল যে পুডিং বানিয়ে দাও, কিন্তু বানাবো করে আর বানানোই হচ্ছিল না। তো শেষমেশ ওই দিন বানিয়েই ফেললাম। তো পুডিং বানানোর জন্য আমি সবার আগে যেটা রেডি করলাম সেটা হচ্ছে ক্যারামেল। আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রেই চিনিটা মেল্ট করে ক্যারামেলটা বানিয়ে নিলাম। আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি 3টা ডিম নিয়ে নিলাম। আজকে আমি 3টা ডিম দিয়েই পুডিংটা বানাবো। ডিমগুলো ভেঙে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর ওইদিকে ক্যারামেলটা বানিয়ে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এটাতে চিনি দিয়ে দিয়েছিলাম। এবার চিনিটা ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত মিক্স করে নিব। পুডিং বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটা জাল করে 1/2 লিটার বানিয়ে নিয়েছি। সেটাই এই পুডিংয়ে দিব। দুধটা যত ঘন হয় পুডিংটা খেতে তত মজা হয়। অল্প অল্প করে দুধ দিয়ে আমি পুরোটা মিক্স করে নিচ্ছি। আর ওই পাশে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম পুডিংটা স্টিম করার জন্য। মাঝে মাঝে পুডিংয়ে যে ডিমের স্মেলটা সেটা আমার কাছে খুব বেশি স্ট্রং লাগে, মানে খারাপ লাগে। ওই জন্য আমি মাঝে মাঝে এলাচ গুঁড়োটা দিই, সেটা দিলে কিন্তু ভালো লাগে। আবার এই যে ভ্যানিলা এসেন্সও দিই। আজকে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি অল্প একটু, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা আমার রেডি হয়ে গেছে, শুধু এখন স্টিম করব। ক্যারামেল যেই পাত্রে রেডি করে রেখেছিলাম, এখন পুডিংয়ের সেই মিক্সচারটা সেই পাত্রের মধ্যে আমি স্ট্রেইন করে নিচ্ছি। এখানে আমার স্ট্রেইনারটা খুবই ছোট হয়ে গেছিলো, যার জন্য একটু সময় বেশি লাগছিল বা সমস্যা হচ্ছিল। আর একটু বড় হলে ইজিলি হয়ে যেত। তো আমি পুরোটা পোর করে ফেলেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর সসপ্যানে ওই গরম পানিটা দিয়ে এখন আমি পুডিংটা স্টিম দিব। ওয়েটটা দেওয়ার কারণ হচ্ছে পাত্রটা যেন মিসপ্লেস না হয়ে যায়। তো এই তো আধা ঘন্টার পরে আমার পুডিংটা একদম রেডি। আমি আরও 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি ঢেলে নিব। এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই সময়টাতে বেশি নার্ভাস লাগে যে পুডিংটা ভেঙে যেন না যায়। তো এই তো আমার পুডিং একদম রেডি। আমার হাজব্যান্ডের মিষ্টি খাবার পছন্দ, আর পুডিং তো অনেক বেশি পছন্দ। তো তার জন্যই এটা বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।